আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের 11, 12 এবং 13 নম্বর অঙ্ক শেখার চেষ্টা করব। তো এখানে আমাদের 11 নম্বর অঙ্কে আমাদের উদ্দীপকে চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র হচ্ছে একটা আমাদের বক্স দেওয়া আছে, দ্বিতীয় চিত্রে 2টা বক্স, তৃতীয় চিত্রে 3টা বক্স। তো এখানে আমাদের এই প্রথম বক্সে আমাদের কাঠির সংখ্যাগুলো আমাদের জরুরি। প্রথম চিত্রে আমাদের 4টা, দ্বিতীয় চিত্রে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা, তৃতীয় চিত্রে আমাদের 10টা। তো এভাবে তো আমাদের ক নম্বর অঙ্কতে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে আমাদের এই কাঠিগুলোর সংখ্যার তালিকা করতে হবে। যে প্রথম চিত্রে আমাদের 4টা, দ্বিতীয় চিত্রে আমাদের 7টা এবং তৃতীয় চিত্রে আমাদের 10টা, এভাবে আমাদের তালিকা করতে হবে। আচ্ছা, খ নম্বরে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো। মানে এর পরবর্তী যে চিত্রটা হবে, এই চিত্রের কাঠির সংখ্যাটা আমরা কিভাবে বের করব সেটার ব্যাখ্যা চাইছে। আর এখানে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো, মানে পরবর্তী চিত্রটি তৈরি করতে বলতেছে কাঠি দিয়ে, এবং এই উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে বা যাচাই করতে বলেছে। তো আমরা অঙ্কগুলো আগে এখানে করে রেখেছি। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কাঠির সংখ্যার তালিকা করো। দেখো আমরা এখানে লিখেছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল আমাদের 4টি, দ্বিতীয় চিত্রে আমাদের সংখ্যা হচ্ছে 7টি, তৃতীয়তে হচ্ছে আমাদের 10টি। অতএব কাঠির সংখ্যার তালিকা 4, 7 এবং 10। খ নম্বর আমাদের বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো দেখো তো কীভাবে বের করা যায়। জ্যামিতিক চিত্রগুলোর কাঠিগুলোর সংখ্যা হচ্ছে আমাদের কত কত, 4, 7 এবং 10। পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য কত, 7 আর 4-এর পার্থক্য আমাদের 3, আবার 7 থেকে 10-এর পার্থক্য 3। তো পাশাপাশি পার্থক্য হচ্ছে 3। তার মানে এখানে আমরা লক্ষ্য কী করি যে প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে, মানে পার্থক্য 3 করে বৃদ্ধি পাচ্ছে। তো অতএব তালিকার পরবর্তী সংখ্যা হবে আমাদের 10-এর সাথে আমাদের 3 যোগ করতে হবে। তাহলে আমরা কত হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। আমরা কি এইভাবে আমরা 3, যেহেতু 3 আমাদের পার্থক্য, এই জন্য 3 যোগ করে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করলাম। তো এখানে আমাদের গ নম্বরে বলা হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আচ্ছা, তো এখানে আমাদের চিত্র আমরা আগে আঁকিয়ে নিয়েছি আমরা পরের চিত্রটা। যেহেতু আমাদের এখানে 1টা, 2টা, 3টা, তাহলে পরবর্তী চিত্র আমাদের কয়টা হবে, 4টা। চিত্রটা আমরা আঁকিয়ে নিয়েছি। তো আমরা খ নম্বর থেকে কী পেয়েছিলাম, খ নম্বর থেকে আমরা পেয়েছিলাম যে পরবর্তী সংখ্যা হবে আমাদের 13টি। তো এইটা আমরা যখন কাঠিগুলো গণনা করব আমরা, তখন আমরা 13টি পাবো। দেখা যাচ্ছে পরবর্তী চিত্রটিতে আমাদের 13টি কাঠি রয়েছে। তাহলে আমাদের খ নম্বর থেকে পেয়েছিলাম হচ্ছে পরের চিত্রতে আমাদের 13টি কাঠি থাকবে। তো এই যে পরবর্তী চিত্র যে আমরা অঙ্কন করলাম, এখানে আমাদের 13টি কাঠি রয়েছে। তো এইটাই হচ্ছে কি আমাদের উত্তরের সাপেক্ষে যুক্তি। তো এখানে আমরা লিখতে পারি যে যাচাই করা হলো, এভাবে লিখতে পারি আমরা। তো এইটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের সহজ একটা সমাধান। এবার আমরা 12 নম্বর অঙ্কটি পড়ব। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয়, তৃতীয় চিত্র। ক নম্বর আমাদের বলা হয়েছে
চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথম চিত্রে আমাদের 3টি কাঠি রয়েছে, দ্বিতীয় চিত্রে রয়েছে আমাদের 5টি, তৃতীয় চিত্রে রয়েছে আমাদের 7টি। তাহলে এখানে পার্থক্য কিন্তু 2 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে 3, 5, 7, সাথে সাথে 2 যোগ করলে আমাদের হবে 9। আচ্ছা, তো আমরা ক নম্বরটা দেখব। আমরা এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে 7টি। লক্ষ্য করি পাশাপাশি বা পরপর দুটি সংখ্যার পার্থক্য 2। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 7 যোগ 2 সমান সমান 9টি। তো আমরা এখন খ নাম্বারটি দেখব। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা ক নাম্বারের মতো করেও এটা করতে পারি। আচ্ছা, এটা আমরা দেখব। আমরা এখানে একইভাবে ক নাম্বারটা আর খ নাম্বারটা সেম মোটামুটি। ক নং হতে পাই কাঠিগুলোর পরপর দুটি সংখ্যার পার্থক্য 2, যেটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে 2 বাড়বে, 3 যোগ 2 5টি, তৃতীয় চিত্রে 5 যোগ 2 7টি, এবং 4 নাম্বার চিত্র যেটা আমাদের বের করতে হবে, তাহলে 7 যোগ 2 9টি। ব্যাস, এটা আমাদের 12 আমাদের খ। আচ্ছা, 12 গ নাম্বারে বলা হচ্ছে শততম মানে 100তম প্যাটার্ন তৈরি করতে বা তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন। মানে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইরকমভাবে আমাদের 100তম চিত্র তৈরি করতে কতগুলো আমাদের কাঠির প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে বের করে নিয়েছি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 7টি। তো এই 3, 5 এবং 7কে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণন 1 যোগ 1, 2 গুণন 2 যোগ 1, 2 গুণন 3 যোগ 1। তাহলে আমাদের এগুলো গুণ এবং যোগ করে আমরা 3, 5, 7 পাবো এভাবে। তো এখন এইটা হচ্ছে আমাদের সূত্র আকারে বা প্যাটার্ন আকারে বের করতে হবে যে কোন প্যাটার্নটা ফলো করতেছে। তো এইটা বের করার একটা আমাদের সূত্র আছে। তো এই সূত্রটা আমি এখানে লিখে দিব। তাহলে এটা দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন বা যে কোনো প্যাটার্নের আমরা মানে প্যাটার্নটা কী রূপ বা কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছে সেটা আমরা বের করতে পারবো। এই সূত্রটা এরকম, আমরা এখানে লিখি পার্থক্য এর সাথে আমাদের গুণন ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এইটা হচ্ছে আমাদের সূত্র। পার্থক্য গুণন ক, ক হচ্ছে আমাদের তম পদ মানে কততম পদ আমরা বের করব, যোগ প্রথম পদ বিয়োগ পার্থক্য। তো পার্থক্য আমাদের কত পাইছি এখানে? এখানে পার্থক্য পেয়েছি আমরা 2, এর সাথে আমরা ক গুণ করব, যোগ প্রথম পদ আমাদের হচ্ছে 3 বিয়োগ পার্থক্য 2। তাহলে 2 ক যোগ 3 থেকে 2 গেলে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটাই ফলো করতেছে। তাহলে এখানে হচ্ছে কটা হচ্ছে আমাদের পদ সংখ্যা বা তম পদ, তম। যেমন এই যে এখানে প্রথম চিত্র দেখে আমরা এখানে 1 লিখেছি, দ্বিতীয় চিত্র দেখে আমরা 2, তৃতীয় চিত্র দেখে আমরা এখানে 3। তাহলে এখানে আমরা যেহেতু 100তম বের করব, তাহলে আমাদের এখানে কর মানটা হবে হচ্ছে 100, যেটা আমরা এখানে করেছি।
এই যে তৃতীয়, ডট 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 কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 2, আর এই যে কতম দেখে আমরা এখানে ক যোগ 1, তাহলে 100তম চিত্রে আমাদের কত হবে? অতএব 100তম চিত্রে কাঠির সংখ্যা হবে 2, কর জায়গায় 100 যোগ 1, 2 দিয়ে 100 গুণ করলে 200 হবে, 1 যোগ করলে 201 হবে। তো 100তম চিত্রে আমাদের কাঠির সংখ্যা হবে 201টি। তো এই 201, তাহলে আমাদের হচ্ছে এখানে আমাদের 12 নম্বর অঙ্কটা আমাদের এখানেই সমাপ্ত। এখন আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। এখানে উদ্দীপকে আমাদের দেওয়া আছে 5, 13, 21, 29, 37। এখানে আমাদের ক নম্বরে দেওয়া আছে 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। মানে দুইটা আমরা সংখ্যা নিব, যে দুইটা সংখ্যাকে আমরা বর্গ করার পরে, দুইটা যোগ করার পরে আমাদের 29 হবে। মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি আমাদের 29 হবে এবং 37 হবে। তো এই অঙ্কগুলো আমরা বোঝার জন্য আমরা এখন আমরা করব। এখানে তো আমরা লিখেছি এখানে 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে এখানে 29 রয়েছে, তাহলে আমরা এখানে 2-এর উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে 2 দুকান্ন 4 যোগ 5-এর উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে এই যে 5 5 25, তাহলে 25 আর 4 হচ্ছে 29। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা পেলাম, যেই দুইটা সংখ্যাকে বর্গ করলে এবং বর্গের সমষ্টি করলে আমরা কি 29 পেয়ে যাচ্ছি। এবং এখানে আমরা 37 করবো আমরা যে 1-এর উপরে স্কোয়ার যোগ 6-এর উপরে স্কোয়ার, 6 6 36 আর 1 37, 1-এর উপর স্কোয়ার করলে একই হবে। তো এইটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আমাদের খ নম্বরে বলা হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। মানে আমাদের এই যে 12 নম্বরের মতো বা 11 নম্বরের মতো একই, শুধু এখানে পরবর্তী 4টা সংখ্যা আমাদের বের করতে হবে। তো দেখি তালিকার সংখ্যাগুলো কি কি। 5, 13, 21, 29, 37। পাশাপাশি বা পরপর দুটি সংখ্যার পার্থক্য কত? আমরা পার্থক্য পেয়েছি 5 আর 13-এর পার্থক্য 8, 13 21-এর পার্থক্য 8, 21 29-এর পার্থক্য 8, 29 37-এর পার্থক্য আমাদের 8। দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য আমরা 8 করে পাচ্ছি। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যাগুলো হলো 37-এর সাথে আমরা 8 যোগ করব 45, তারপরের সংখ্যা 45 যোগ 8 53, তারপরের সংখ্যা 53 যোগ 8 61, তারপরের সংখ্যা 61 যোগ 8 69। এইটা হচ্ছে পরবর্তী 4টি সংখ্যা। আচ্ছা, তো ফাইনালি আমরা 13-র গ নাম্বার, এখানে বলা হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। আমরা 12 নম্বরের গ করেছিলাম 100তম প্যাটার্ন তৈরি করতে আমাদের কতগুলো কাঠি দরকার, শুধু সেইটা আমরা বের করেছি। কিন্তু এখানে বলা হচ্ছে 50তম, মানে 50টা সংখ্যা আমরা তৈরি করব। তৈরি করার পরে প্রথম থেকে 50 পর্যন্ত মোট আমাদের কাঠির সংখ্যাগুলো নির্ণয় করতে হবে, মানে সব যোগ করতে হবে। তো এইটা আমরা যদি নর্মালি যোগ করি অনেক বড় হবে, অনেক সময় লাগবে। তো আমরা সূত্রের সাহায্যে কীভাবে করা যাবে, তো এইটা আমরা সম্পূর্ণ করি নাই। কারণ 12 নাম্বার আমরা যখন করেছিলাম, 12 নম্বরের এই গ নাম্বার করার জন্য আমরা একটা সূত্র ফলো করেছিলাম, সেইটা করার জন্য আমরা এখানে লিখি নাই, সেটা আমরা এখানে করব। এখন তালিকার প্রথম সংখ্যা 5, তারপরে 13, তারপরে 21, এরপর আরও দুটো সংখ্যা আছে 29 37, সেগুলো লিখি নাই আমরা, তোমরা ইচ্ছে করে লিখতে পারো। তাহলে এখানে আমরা কোন প্যাটার্নটা ফলো করতেছি, তো এটার জন্য আমরা কী করতে পারি, আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে পার্থক্য গুণন ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তো পার্থক্য আমাদের কত পাইছে এখানে 8, তো 8 গুণন ক 8 ক যোগ প্রথম সংখ্যা আমাদের 5 এবং পার্থক্য আমাদের 8,
তাহলে এখানে 8ক প্লাস এখানে যেহেতু 8 আমাদের বড়, 5 হচ্ছে ছোট, তাহলে এখানে কত হবে? এখানে -3। তাহলে 8ক প্লাস মাইনাসে -3। তাহলে এই সূত্রটা আমাদের এখানে হবে। এই সূত্রটা ফলো মানে অনুসরণ করতেছে, ফলো করতেছে। তাহলে এখানে আমাদের 5 এবং এইটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা, তাহলে কত হবে? এখানে এই 8 আমাদের হবে, আর এখানে ক হচ্ছে কি? তম পদ, মানে কততম পদ? যেহেতু প্রথম পদ, তাহলে এখানে আমাদের 8-এর সাথে হবে হচ্ছে আমাদের 1 বিয়োগ 3। তাহলে 8 একে 8, আর 8-এর থেকে 3 বিয়োগ করলে আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো আমরা লিখি সম্পূর্ণ 8 গুণন 2। যেহেতু 2 নাম্বার পদ, এজন্য এখানে আমরা 2 বসিয়েছি বিয়োগ 3। 8 গুণন 3 নাম্বার পদ, যেহেতু 3 বিয়োগ 3। এরকম করে আমরা যদি তোমরা যদি চাও, তোমরা 4 নাম্বারটাও করতে পারো। চতুর্থ সংখ্যা হচ্ছে আমাদের কত ছিল? আমাদের 29। তাহলে হচ্ছে 8 গুণন 4 বিয়োগ 3, 29। তো আমাদের কতম পদ কত হবে? তাহলে 8 ক বিয়োগ 3। তাহলে 50তম চিত্র। তাহলে 8 গুণন কর স্থানে হবে হচ্ছে 50, কারণ 50তম পদ আমরা বের করব 3। তাহলে 50টা 40, 400 বিয়োগ 3 সমান সমান হচ্ছে আমাদের হচ্ছে 397। এই 397টা আমাদের সমষ্টি না, এইটা হচ্ছে আমাদের 50তম চিত্রে আমাদের সংখ্যাটা হচ্ছে আমাদের 397। এখন আমরা সমষ্টি বের করব। সমষ্টি বের করার জন্য আমরা সমষ্টির একটা সূত্র আমরা জানি, ষষ্ঠ শ্রেণীতে আমরা পড়েছিলাম। সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। তো এখানে আমরা এখন মানটা বসিয়ে দিব। তাহলে প্রথম পদ ছিল আমাদের হচ্ছে 5। প্রথম পদ আমাদের হচ্ছে 5। আমাদের শেষ পদ ছিল আমাদের কত? 397। সরি, 7 হবে এখানে। আর এখানে ডিভাইডেড 2, আর পদ সংখ্যা হচ্ছে আমাদের 50টি, 50। তো এখানে আমরা 2 দিয়ে 50কে ভাগ করব বা কাটবো, 25 হবে এখানে। আর এখানে আমাদের হবে হচ্ছে 402 গুণন 25। আমরা এটা যদি গুণ করি, তাহলে আমাদের হবে হচ্ছে 10,050। এইটা হচ্ছে আমাদের সমষ্টির উত্তর। তো এইটা হচ্ছে, আমরা এটা বোঝানোর জন্য এটা একটু করলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে আমাদের 13-র গ নাম্বার। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।